আধুনিক হাতিয়ার এবং ফাইটার জেটের খোঁজ করছে বাংলাদেশ। ইসলামাবাদ সফরে রয়েছেন বাংলাদেশের বায়ুসেনা প্রধান হাসান মাহমুদ খান। যুদ্ধবিমান JF-7 থান্ডার কিনতে আগ্রহ প্রকাশ বাংলাদেশের। বাংলাদেশে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে মৌলবাদ ও ভারত বিদ্বেষ। সেই আগুনে ঘি জোগাতে এবার পাকিস্তানের থেকে যুদ্ধবিমান কিনতে চলেছে ঢাকা। আধুনিক হাতিয়ার ও ফাইটার জেটের খোঁজ করছে বাংলাদেশ। যুদ্ধবিমান JF-7 থান্ডার কিনতে আগ্রহ প্রকাশ বাংলাদেশের। ৭১-এর রক্তাক্ত অতীত ভুলে ইউনূস জামানায় পাকিস্তানের হাতে হাত বাংলাদেশে। শেখ হাসিনাকে নিয়ে এখনো ভারত ও বাংলাদেশের মধ্যে স্নায়ুযুদ্ধ তুঙ্গে, পাশাপাশি হিন্দু নির্যাতন, অনুপ্রবেশ, এরকম একাধিক বিষয়ে দুদেশের সম্পর্কে ফাটল বাড়ছে। আর এই ঘোলা জলেই মাছ ধরতে নেমে পড়েছে পাকিস্তান। হাসিনাহীন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব আরো মজবুত করতে তৎপর তারা। নতুন করে ইসলামাবাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারও। সম্প্রতি ইসলামাবাদ সফরে রয়েছেন বাংলাদেশের বায়ুসেনা প্রধান হাসান মাহমুদ খান। পাকিস্তানের দাবি অনুযায়ী যুদ্ধবিমান JF-7 থান্ডার কিনতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের বায়ুসেনা প্রধান। যুদ্ধবিমান কেনার এই চুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে দুদেশের। সবকিছু ঠিকঠাক থাকলে এই যুদ্ধবিমান কেনার বিষয়ে চুক্তি হতে পারে দুই দেশের। JF-7 থান্ডার যুদ্ধবিমান যৌথভাবে তৈরি করছে চীন ও পাকিস্তান। ৪.৫ প্রজন্মের আধুনিক এই যুদ্ধবিমান চীনের এভিওনিক্স দূরপাল্লার অস্ত্র বহনে সক্ষম। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী এখন F-7 এবং MiG-29 এর মতো পুরনো যুদ্ধবিমান ব্যবহার করছে। বর্তমান পরিস্থিতিতে সেগুলির রক্ষণাবেক্ষণ ও ব্যবহার কঠিন হয়ে পড়েছে জওয়ানদের কাছে। তাই অত্যাধুনিক হাতিয়ার ও ফাইটার জেটের খোঁজ করছে বাংলাদেশ। আর সেই লক্ষ্যেই ভারতের সঙ্গে শত্রুতা বাড়িয়ে পাকিস্তানের সঙ্গে সামরিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে জোট বাঁধছে বাংলাদেশ। পাকিস্তান বাংলাদেশ এই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বেশ কয়েক ধাপে গিয়েছে। সমান তালে কাঁটা বেছানো হচ্ছে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে। এবার পাকিস্তানের যুদ্ধবিমান কিনে দিল্লির সঙ্গে শত্রুতা আরও বাড়াতে পদক্ষেপ নিল বাংলাদেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।